এটা কিসের ভর্তা বলেন তো? আমি জানি অনেকে বলতে পারবেন না। এটা হলো আলুর পাতার ভর্তা। তো চলেন আমার ফুল রেসিপিটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো আলুর পাতা গ্রাম থেকে পাঠাইছে, সেই আলুর পাতাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। যেহেতু আলুর পাতাটা মাটির সঙ্গে হয়, তো বেশি পানি দিয়ে না ধুইলে তো ময়লা লেগে থাকে আর খাইতে তো কিস করবে। এই জন্য আমি বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন এর মধ্যে গোটা গোটা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদ মতো লবণ আর একটু হলুদ আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিব। আমার মাকে দেখতাম এটা বরাবরই মাছ দিয়ে ভর্তা বানায়, অনেক টেস্ট হয়। আসলে মায়েদের রান্না তো মায়েদের মতোই, তাই না? এটা তো কখনো সেই স্বাদটা পাওয়া সম্ভব না। আপনি যতই ভালো করে রান্না করেন না কেন, মায়ের স্বাদ তো একমাত্র মায়ের কাছে গেলেই পাওয়া যাবে। তো যাই হোক, এই তো আমি সুন্দর করে উঠাই দিয়ে যে সেদ্ধ করে নিচ্ছি। আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জিরা ফোড়ন দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ভাজে নিব। কারণ আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা সেদ্ধ করার পর না ভাজলে একটু পানি পানি করে, আর যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না। তো এই তো জিরা ফোড়ন দিয়ে এখন এটা তেলে দিয়ে ভেজে নিব। বাই দ্য ওয়ে, আপনারা কী আলুর পাতার ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দিবেন। আমি কিন্তু আপনাদের কোনো রান্না শেখাচ্ছি না, আমি জাস্ট যেভাবে রেগুলার রান্না করি আমার মতো করে সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো আমার আলু পাতাটা সুন্দর করে এখন এই যে জিরা দিয়ে ভেজে নিতেছি। আর পরপর আমার হাজব্যান্ড, আমার বোন গ্রাম থেকে আসতে এত এত সবজি দিয়েছে, আমার শাশুড়ি, আমার মা। তো এগুলোই আসলে একটু একটু করে রান্না করতেছি আর খাইতেছি। গ্রামের সবজি মানে তো আলাদা টেস্ট, আলাদা গ্রান, তাই না বলেন? এই তো আমি 2টা শুকনো মরিচও ভেজে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর ভর্তা বলতেই তো ঝাল ঝাল, তাই না বলেন? গরম গরম ভাত আর একটু ঝাল ঝাল ভর্তা, আহ কি স্বাদ! তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।